প্রিপেয়ার ইংলিশে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কম্পিটিটিভ ইংলিশের A to Z সমস্ত প্রকার গাইডেন্স পেয়ে যাবে। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম মোডাল ভার্ব নিয়ে। তো সেই ভিডিওতে আমরা দেখেছিলাম যে মোডাল ভার্ব মে, মাইট এবং মাস্ট এর ব্যবহার নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মোডাল ভার্ব উইল, উড, শ্যাল এবং শুড নিয়ে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। তো আগের ভিডিওতে তোমরা যেমন দেখেছিলে যে মে, মাইট, মাস্ট এগুলো সব এক একটা কি মোডাল ভার্ব। তো সেই রকমই উইল এবং উড সেটাও কিন্তু একটা মোডাল ভার্ব। উইল একটা মোডাল ভার্ব, উড একটা আলাদা মোডাল ভার্ব। উইল হচ্ছে প্রেজেন্ট আর উড কি? উড হচ্ছে পাস্ট। যেমন তোমরা দেখেছিলে যে মে হচ্ছে প্রেজেন্ট আর মাইট হচ্ছে পাস্ট। তো সেই রকমই এখানেও এই উইল হলো প্রেজেন্ট আর উড হলো পাস্ট। বোঝা গেছে উইল কি আর উড কি? উইল আর উড হলো এক একটা মোডাল ভার্ব, আর উইল হচ্ছে প্রেজেন্ট আর উড হলো পাস্ট। তো এই উইল এবং উড এদেরও কিন্তু বহুমুখী ব্যবহার আছে। তোমরা যেমন আগের মোডাল ভার্বগুলোতে দেখেছিলে যে তাদের ব্যবহার বিভিন্ন ধরনের ব্যবহার তারা রয়েছে। কখনো পসিবিলিটি বোঝাচ্ছে, কখনো নেসেসিটি বোঝাতে আমরা মোডাল ভার্বগুলোকে ব্যবহার করছিলাম। তো সেই রকমই এখানেও এই উইল এবং উডের ক্ষেত্রেও সেই রকমই কিছু ভ্যারাইটি আছে, যে কোন কোন ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব এবং কোন কোন ক্ষেত্রে আমরা উড ব্যবহার করব। তাহলে দেখো কি লিখেছি, ইউজ অফ উইল মানে কি? মোডাল ভার্ব উইলের ব্যবহার। তো মোডাল ভার্ব উইল, এই উইলকে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব সেগুলো প্রথমে দেখে নেব। ঠিক আছে, আমরা প্রথমে দেখব যে মোডাল ভার্ব উইলকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। তারপরে আমরা আলোচনা করব যে মোডাল ভার্ব উডকে কখন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়। তো চলো এবারে দেখে নাও তাহলে যে উইলকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করছি। দেখো আমি কি লিখেছি, নাম্বার 1 ফিউচার অ্যাকশন অর প্রেডিকশন। ঠিক আছে, ফিউচার অ্যাকশন, ফিউচার মানে কি? ভবিষ্যৎ। তো ভবিষ্যতের কোনো কাজ করা বোঝাতে অথবা কোনো প্রেডিকশন বা ভবিষ্যতের কোনো অনুমান করা বোঝাতে এই মোডাল ভার্ব উইল আমরা ব্যবহার করব। তাহলে ভবিষ্যতের কোনো অ্যাকশন বা ভবিষ্যতের কোনো কাজ অথবা ভবিষ্যতের কোনো কিছু যখন আমরা অনুমান করব, তো সেই ভবিষ্যতের কোনো কাজ বা কোনো কিছু অনুমান করা বোঝাতে আমরা এই মোডাল ভার্ব উইলকে ব্যবহার করব। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো, the train will arrive at 10 মানে কি? the train will arrive at 10 AM মানে ট্রেনটা আসবে 10টার সময়। তাহলে এটা কি একটা ভবিষ্যতের কাজ, যে ভবিষ্যতে ট্রেনটা আসবে, এখনো 10টা বাজেনি। আমি যখন বলছি যে ট্রেনটা আসবে 10টার সময় মানে কি এখনো 10টা বাজেনি, তাহলে এটা ভবিষ্যতের একটা কাজ, এটা ভবিষ্যতে ঘটবে বা ভবিষ্যতের একটা অনুমান যে 10টার সময় ট্রেনটা আসবে, আমি অনুমান করছি। তো সেই রকম যখন কোনো ভবিষ্যতের কোনো অ্যাকশন বা কোনো প্রেডিকশন বোঝাবে ভবিষ্যতের, তখন আমরা ব্যবহার করব মোডাল ভার্ব উইল। বোঝা গেছে? নেক্সট দেখো, দেখো উইলের 2 নম্বর ইউজটা দেখো, প্রমিসেস অর অফার্স মানে কি? যখন কোনো প্রমিস করা হয় বা প্রতিজ্ঞা করা হয় অথবা কোনো কিছু অফার করা হয়, তখন মোডাল ভার্ব উইল ব্যবহার হয়। বোঝা গেছে? উইল ক্যান এক্সপ্রেস এ কমিটমেন্ট টু ডু সামথিং, যে কোনো কিছু করার জন্য যদি আমি তোমার কাছে কোনো কমিটমেন্ট করি বা কোনো প্রতিজ্ঞা করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা মোডাল ভার্ব উইলকে ব্যবহার করব। বোঝা গেছে? নেক্সট দেখো একটা এক্সাম্পল দেখো, I will help you with your luggage মানে কি? I will help you with your luggage মানে তোমার যে লাগেজ সেটা নিয়ে যেতে আমি তোমাকে সাহায্য করব। তাহলে আমি কি তোমাকে এখানে একটা কমিটমেন্ট করলাম, তাই তো, যে আমি তোমাকে সাহায্য করব, তোমার যে লাগেজটা আছে সেটা যখন তুমি নিয়ে যাবে আমি তোমাকে সাহায্য করব। তাহলে যখন কোনো প্রমিস করা বোঝাবে বা যখন কোনো অফার করা বোঝাবে অথবা কোনো কমিটমেন্ট বোঝাবে, তো সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মোডাল ভার্ব উইল। নেক্সট দেখো, দেখো 3 নম্বর দেখো, মেকিং রিকোয়েস্ট মানে কি? যখন কোনো কিছু রিকোয়েস্ট করা বোঝায় বা অনুরোধ করা বোঝায়, তখন মোডাল ভার্ব উইল
ইউজড হয়, কিন্তু সেই রিকোয়েস্টটা কি ধরনের হবে? ইন সাম কেসেস উইল ক্যান বি ইউজ টু মেক রিকোয়েস্ট। কোনো কোনো ক্ষেত্রে রিকোয়েস্ট করতে বা অনুরোধ করতে মোডাল ভার্ব উইল ব্যবহৃত হয়। দো ইট ইজ লেস পোলাইট, যদিও সেই অনুরোধটা কেমন হবে? খুব বেশি যে পোলাইট হবে তা কিন্তু নয়, সেটা লেস পোলাইট হবে। আচ্ছা, লেস যখন বলছে যে লেস, তখন নিশ্চয়ই এমন কেউ আছে যে যার রিকোয়েস্টটা এর থেকে আরো বেশি পোলাইট, তার জন্যই বলা হচ্ছে যে উইলের দ্বারা লেস পোলাইট রিকোয়েস্ট করতে উইল ব্যবহার করা হবে। তাহলে সেই রিকোয়েস্টটা কার থেকে লেস? দেন উড। তোমাদেরকে আগেই বলেছি যে উইলের পাস্ট ফর্মটা হচ্ছে উড। তো উডকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব সেটা তো এরপরে আমরা আলোচনা করব, কিন্তু যখন উইলকে রিকোয়েস্ট অর্থে ব্যবহার করা হবে বা কোনো সেন্টেন্সে যখন রিকোয়েস্ট করা বোঝাতে আমরা উইলকে ব্যবহার করব, তখন সেই রিকোয়েস্টের মধ্যে অবশ্যই পোলাইটনেস থাকবে, কিন্তু সেই পোলাইটনেসটা উডের থেকে কিন্তু কম। মানে উড ইউজ করলে বেশি পোলাইট বোঝাবে, আর উইল ইউজ করলে কম পোলাইট বোঝাবে। বোঝা গেছে? তো চলো এবারে একটা এক্সাম্পল দেখো। দেখো, উইল ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর? তুমি কি দয়া করে দরজাটা বন্ধ করবে? তো একটা অনুরোধ আছে সেন্টেন্সের মধ্য দিয়ে, কিন্তু যে খুব বেশি পোলাইট তা কিন্তু নয়। উইল ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর, তুমি কি দরজাটা বন্ধ করবে? অনুরোধের মধ্যে যেন একটা আদেশ রয়ে গেছে, তাই তো? সেই অনুরোধটা কিন্তু খুব বেশি পোলাইট নয়। তো এই ধরনের সেন্টেন্স যখন কোনো অনুরোধ থাকবে কিন্তু লেস পোলাইট বা কম পোলাইট, তখন আমরা ইউজ করব এই মোডাল ভার্ব উইল। চলো নেক্সট দেখো। দেখো 4 নম্বরে দেখো কি লিখেছি, উইলিংনেস। উইলিংনেস মানে কি? ইচ্ছা প্রকাশ করা। ইট ক্যান অলসো ইন্ডিকেট এ পার্সনস উইলিংনেস টু ডু সামথিং। যখন কোনো ব্যক্তির কোনো কিছু করার জন্য কোনো ইচ্ছা প্রকাশ করা বোঝাবে। ধরো আমি কিছু একটা করতে চাই, তো সেটা যখন আমার সেই করার ইচ্ছাটা যখন আমি প্রকাশ করছি, তো সেই সেন্সে যে কোনো ব্যক্তির কোনো কিছু করার ইচ্ছা যখন প্রকাশ করা হবে, তো সেই উইলিংনেস বোঝাতে বা সেই ইচ্ছা প্রকাশ করা বোঝাতে আমরা ইউজ করব মোডাল ভার্ব উইল। বোঝা গেছে? নেক্সট চলো দেখো একটা এক্সাম্পল দেখো। দ্য ডগ উইল ইট এনিথিং ইফ ইউ লেট ইট। মানে কি? দ্য ডগ উইল ইট এনিথিং ইফ ইউ লেট ইট। যদি তুমি কুকুরটিকে তার মতো ছেড়ে দাও, তাহলে সে যা খুশি করতে পারে বা যা খুশি সে খেতে পারে। তাহলে এটা আমার একটা ইচ্ছা যে যদি তুমি ছেড়ে দাও, আমার ইচ্ছা আমি ছেড়ে দেবো, তাই তোমাকে বলছি যে যদি তুমি ছেড়ে দাও তাহলে কি, তাহলে সেই কুকুরটি যা খুশি তাই খেতে পারে। তো এই ধরনের সেন্টেন্স যখন কোনো ইচ্ছা প্রকাশ করা হবে তখন কি হবে? তখন এই মোডাল ভার্ব উইল ব্যবহার হবে। বোঝা গেছে? তাহলে এই চারটেই ছিল মোডাল ভার্ব উইলের ব্যবহার। এরপরে আমরা দেখে নেব মোডাল ভার্ব উডের ব্যবহার। দেখো, ইউজ অফ উড। তোমরা এতক্ষণ দেখলে উইলের ব্যবহার, তো এবারে আমরা আলোচনা করব উডের ব্যবহার নিয়ে। আচ্ছা, উড কি? তোমাদেরকে আমি আগেই বলেছি যে উড হচ্ছে পাস্ট টেন্স। কার পাস্ট? উইলের পাস্ট। উইল প্রেজেন্ট আর উড পাস্ট। আচ্ছা, উড তাহলে হলো পাস্ট। আর উড কোন ক্ষেত্রে ইউজড হবে? যখন অতীতের কোনো ঘটনা বোঝাবে। ঠিক আছে? উড ইজ দ্য পাস্ট ফর্ম অফ উইল। মানে কি যে উড হলো, তাহলে দেখো দেখো উড ইজ ইউজড টু ডেসক্রাইব past belief about the future। মানে কি? যে would is used to describe past beliefs about the future। তাহলে আমরা এই would-কে কখন ব্যবহার করব? যখন ভবিষ্যৎ সম্পর্কে অতীতের কোনো বিশ্বাস বোঝাবে। বোঝা গেছে? দেখো, would is used to describe
past belief about the future. past belief about the future, ভালো করে দেখো, past belief about the future মানে কি, ভবিষ্যৎ সম্পর্কে অতীতের কোনো বিশ্বাস। past belief মানে কি, অতীতের কোনো বিশ্বাস, about the future মানে ভবিষ্যৎ সম্পর্কে। তাহলে যখন ভবিষ্যৎ সম্পর্কে অতীতের কোনো বিশ্বাসের কথা বলা হবে তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মোডাল ভার্ব উড। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। I thought we would be late, so we would have to take the train. দেখো সেন্টেন্সটা দেখো, I thought we would be late, আমি ভেবেছিলাম যে we would be late, আমাদের লেট হয়ে গেছে, so we would have to take the train, যে আমাদের ট্রেনটা পেতে লেট হয়ে গেছে। তাহলে কি আমরা ট্রেনটা নাও পেতে পারি বা পাবো না, ট্রেন যদি রাইট টাইমে থাকে তাহলে আমরা পাবো না। কেন? কারণ আমাদের লেট হয়ে গেছে। তো এখানে দেখো আই থট উই উড বি লেট, আমি ভেবেছিলাম আমরা লেট, কিসের জন্য লেট? সো উই উড হ্যাভ টু টেক দ্য ট্রেন, মানে ট্রেনটা পেতে আমাদের লেট হয়ে গেছে, এটা আমার ভাবনা ছিল বা আমার বিশ্বাস ছিল। কখন বিশ্বাসটা করেছিলাম বা কখন ভেবেছিলাম? অতীতকালের ঘটনার কথা বলছে, যেটা আমি ভেবেছিলাম, তাহলে আমার ভাবনাটা কি অতীতের ঘটনা। তো সেই রকমই আমি এখানে বলেছিলাম দেখো রুলসে, যে ভবিষ্যৎ সম্পর্কে যখন অতীতের কোনো বিলিফস বা বিশ্বাসকে বোঝাবে তখন এই মোডাল ভার্ব উডের ব্যবহার হবে। আর এই সেন্টেন্সটাও দেখো ঠিক সেই রকমই, আই থট উই উড বি লেট, যে আমি ভেবেছিলাম আমাদের লেট হয়ে গেছে। তো আমার এই ভাবনাটা কি অতীতের একটা বিশ্বাস বা অতীতের ভাবনা। তাহলে বোঝা গেছে যে অতীতের কোনো বিশ্বাস এটা বোঝাতে, এবং সেই অতীতের এই বিশ্বাসটা কার সম্পর্কে বোঝাবে? ভবিষ্যৎ সম্পর্কে। বোঝা গেছে যে ভবিষ্যৎ সম্পর্কে অতীতের যখন কোনো ভাবনা বোঝাবে তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মোডাল ভার্ব উড। আর এই সেন্টেন্সেও ঠিক তাই, অতীতের একটা ভাবনা বোঝাচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে, যে আমরা ভেবেছিলাম আমাদের লেট হয়ে গেছে, এটা আমার ভাবনাটা অতীত। আর ভবিষ্যৎটা কি, যে আমি ট্রেনটা পাবো কি পাবো না সেটা তো ভবিষ্যতের ঘটনা, আমি তখন ভাবছিলাম লেট, ট্রেন পাবো না। তো সেটা যেহেতু ভবিষ্যৎ সম্পর্কে অতীতের একটা ভাবনা, তাই মডাল ভার্ব উড ব্যবহার হয়েছে। বোঝা গেছে তাহলে যে এই মডাল ভার্ব উড কোন ক্ষেত্রে ব্যবহার হচ্ছে? তো মূল যে কথা সেটা হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে অতীতের ভাবনা। ঠিক আছে, এই ভবিষ্যৎ সম্পর্কে অতীতের ভাবনা বোঝাতে উড ব্যবহার হবে। এবারে আমরা দেখে নেব যে এই উড কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। দেখো মোডাল ভার্ব উডের নাম্বার 1 ব্যবহারটা কি? হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তো যখন কোনো হাইপোথেটিক্যাল সিচুয়েশন বোঝাবে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মোডাল ভার্ব উড। আচ্ছা, এই হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা কি? হাইপোথেটিক্যাল কথাটার মানে হলো যেটা আমরা কল্পনা করি। ঠিক আছে, আমরা যখন কোনো কিছু কল্পনা করি তখন সেটাকে বলা হয় হাইপোথেটিক্যাল। তো যখন কোনো কল্পনা করা বোঝাবে, বা একটা সেন্টেন্স ধরো সেখানে হয়তো দেখা যাচ্ছে যে আমি একটা কথা বলছি, সেই কথাটা সম্পূর্ণ আমার কল্পনা প্রসূত বা আমার মনের ভাবনা, তো এই কল্পনা বা মনের ভাবনা এই সেন্সে হাইপোথেটিক্যাল কথাটা ইউজড হয়। তো দেখো হাইপোথেটিক্যাল সিচুয়েশনে কি বলেছে, যে উড ইজ অফেন ইউজ টু টক অ্যাবাউট দ্য থিংস দ্যাট আর নট রিয়েল। বোঝা গেছে? হাইপোথেটিক্যাল মানে কি, যেটা আমি বললাম যে কল্পনা করা, তো এখানে যেটা বলছে যে নট রিয়েল, যেটা কখনো রিয়েল নয় বা সত্যি নয়, অর আনলাইকলি টু হ্যাপেন, অথবা যেটা কখনোই ঘটা সম্ভব নয়। বোঝা গেছে? মানে যেটা শুধুমাত্র আমার কল্পনা। তো এই কল্পনা প্রসূত বাক্যের ক্ষেত্রে ব্যবহার হবে মোডাল ভার্ব উড। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। দেখো, ইফ আই হ্যাড টাইম I would travel the world। মানে কি? ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, তাহলে আমি কি করতাম? গোটা পৃথিবী ঘুরে বেড়াতাম। তাহলে এটা একটা কি আমার কল্পনা, তাই তো, এটা রিয়েল নয়, এখানে বলাই আছে নট রিয়েল।
অর আনলাইকলি টু হ্যাপেন, যেটা কখনো ঘোরা সম্ভব নয়। আমি এখন বলছি যে ইফ আই হ্যাড টাইম, যদি আমার সময় থাকতো, আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি গোটা পৃথিবী ঘুরে বেড়াতাম, কিন্তু এটা কখনোই পসিবল হয় না। তোমার যতই সময় থাকুক না কেন সেটা কিন্তু কখনোই পসিবল হয় না। তাহলে যেটা কল্পনা প্রসূত কোনো ঘটনা বোঝাবে বা নট রিয়েল অথবা রিয়েল নয়, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মডেল ভার্ব উড। দেখো 2 নম্বর পয়েন্ট দেখো, পোলাইট রিকোয়েস্ট। আমি উইলের ব্যবহার বলতে গিয়েই বলেছিলাম যে উড যখন পোলাইটলি কিছু বলতে হয় তখন উড ব্যবহার হয়, যেটা উইলের ক্ষেত্রে হয় না। উইল মানে কি লেস পোলাইট বলেছিলাম, তো সেই রকমই পোলাইট রিকোয়েস্ট করার ক্ষেত্রে উড ব্যবহার হবে। বোঝা গেছে? উড ইজ দ্য মোর পোলাইট ওয়ে টু মেক রিকোয়েস্ট অর আস্ক ফর থিংস। কোনো কিছু জিজ্ঞাসা করতে বা কোনো কিছু অনুরোধ করতে যখন মোর পোলাইটলি আমরা সেই কাজটা করব, তো সেই মোর পোলাইটলি বোঝাতে আমরা ইউজ করব মডাল ভার্ব উড। চলো দেখো একটা এক্সাম্পল দেখো। I would like a cup of coffee প্লিজ। দেখো সেন্টেন্সটা দেখো, আই উড লাইক এ কাপ অফ কফি প্লিজ। তো এই যে প্লিজ কথাটা কি, প্লিজ আমরা অনুরোধ করতে ব্যবহার করি, কিন্তু দেখো সেন্টেন্সটা কিভাবে লেখা হয়েছে দেখো, আই উড লাইক এ কাপ অফ কফি প্লিজ, মানে আমি কি 1 কাপ কফি পেতে পারি। তো যখন কোনো রিকোয়েস্ট করা হচ্ছে, আমি এটা সোজাসুজি চাইতেই পারতাম যে আমি 1 কাপ কফি খাবো। তো যখন মোর পোলাইটলি কোনো কিছু রিকোয়েস্ট করা হবে তখন আমরা ইউজ করব উড, এই মডেল ভার্বটা। বোঝা গেছে? নেক্সট চলো দেখো 3 নম্বর কি লিখেছি, কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশন মানে কি, শর্ত। তো যখন কোনো বাক্যের মধ্য দিয়ে কোনো শর্ত বোঝাবে, তো সেই শর্ত বোঝানোর ক্ষেত্রে আমরা ইউজ করব মডেল ভার্ব উড। বোঝা গেছে? দেখে নাও একবার, ইট কমনলি ইউজ টু কন্ডিশন, ইট কমনলি ইউজড ইন কন্ডিশনাল সেন্টেন্স, মানে শর্তাধীন বাক্যের ক্ষেত্রে। টু এক্সপ্রেস হোয়াট হ্যাপেন আন্ডার সার্কামস্টান্সেস, একটা শর্তের অধীনে কি ঘটে চলেছে, তো সেই শর্ত বোঝাতে আমরা ব্যবহার করব মডেল ভার্ব উড। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো, ইফ ইট রেন্স উই উড স্টে ইনসাইড। ইফ ইট রেন্স, যদি বৃষ্টি হয়, উই উড স্টে ইনসাইড, তাহলে আমরা ভেতরেই থাকবো, বাইরে যাব না। তাহলে দেখো যদি বৃষ্টি হয় তাহলে বাইরে যাব না, তাহলে একটা কন্ডিশন রয়েছে যে যদি যদি বৃষ্টি হয়, বৃষ্টি হওয়াটা কন্ডিশন, যদি বৃষ্টি হয় তবেই আমরা বেরোবো না। তাহলে যখন এই ধরনের কোনো কন্ডিশন থাকবে কোনো সেন্টেন্সের মধ্য দিয়ে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি মডাল ভার্ব উড। বোঝা গেছে? তো এইগুলোই ছিল উডের ব্যবহার। তাহলে তোমরা দেখে নিলে যে উইল এবং উডের ব্যবহার। তো এরপর আমরা আলোচনা করব মডাল ভার্ব শ্যাল এবং শুড নিয়ে। আমরা দেখবো যে শ্যাল এবং শুডকে কিভাবে সেন্টেন্সে ব্যবহার করা যায়। দেখো মডাল ভার্ব শ্যাল অ্যান্ড শুড, তোমরা যেমন দেখলে উইল এবং উড, ঠিক সেই রকমই শ্যাল এবং শুড। তাহলে শ্যাল কি? শ্যাল হচ্ছে প্রেজেন্ট, আর শুড কি? শুড হলো পাস্ট। বোঝা গেছে? শ্যাল আর শুড কি? শ্যাল এবং শুড দুটো মডাল ভার্ব, ঠিক যেমনটা তোমরা দেখলে এর আগে যে উইল এবং উড এক একটা মডাল ভার্ব, ঠিক সেই রকমই শ্যাল এবং শুড হচ্ছে আরও দুটি মডাল ভার্ব। আর শ্যাল হলো প্রেজেন্ট আর শুড হচ্ছে পাস্ট। তো দেখো এরপর আমরা দেখে নিচ্ছি যে শ্যালের ব্যবহারগুলো ঠিক কি কি, শ্যালকে আমরা কখন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। তো দেখো নাম্বার 1-এ আমি লিখেছি ফিউচার অ্যাকশন অর ইন্টেনশন। ভবিষ্যতের কোনো অ্যাকশন বা কাজ করা বোঝালে অথবা কোনো ইন্টেনশন বোঝালে আমরা ইউজ করব কি মডাল ভার্ব শ্যাল। বোঝা গেছে? শ্যাল ইজ ইউজড ইন ফর্মাল কনটেক্সট অর ইন্ডিকেট ফিউচার ইভেন্ট। ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাতে আমরা সাধারণত শ্যাল ব্যবহার করি। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। দেখো আই শ্যাল বি দেয়ার at I shall be there at 10 AM, মানে কি আমি সেখানে থাকবো ঠিক 10টার সময়। তাহলে এটা ভবিষ্যতের একটা কথা বোঝাচ্ছে বা ভবিষ্যতের একটা ঘটনা বোঝাচ্ছে, এখনো 10টা বাজেনি, ভবিষ্যতে বাজবে এবং 10টার সময় আমি সেখানে থাকবো। তাহলে ঠিক এইরকম যখন ভবিষ্যতের কোনো ঘটনা বোঝাবে তখন আমরা ইউজ করব শ্যাল। বোঝা গেছে?
নেক্সট দেখো, দেখো 2 নম্বর ইউজটা দেখো, অফারিং সাজেশন। সাজেশন মানে কি, কোনো পরামর্শ দেওয়া। তো যখন কাউকে কোনো পরামর্শ অফার করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মডাল ভার্ব শ্যাল। দেখে নাও, শ্যাল ক্যান বি ইউজড টু প্রপোজ অ্যান অ্যাকশন অর অফার হেল্প। মানে কোনো কাজ করে দেবো আমি তোমার, এটা যদি আমি তোমাকে বলি, বা তোমাকে কোনো সাহায্য করতে চেয়ে যদি আমি তোমায় কোনো অফার করি, তো তাহলে সেই সাজেশন বোঝাচ্ছে বা কোনো অফারিং বোঝাচ্ছে বা কোনো হেল্প বোঝাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মডাল ভার্ব শ্যাল। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো, শ্যাল উই বিগিন দ্য মিটিং। শ্যাল উই বিগিন দ্য মিটিং। দেখো সেন্টেন্সটা দেখো কি লিখেছি, শ্যাল উই বিগিন দ্য মিটিং। আমরা কি মিটিংটা শুরু করে ফেলবো? মানে কি, মিটিংটা হয়তো তোমার শুরু করার কাজ, বাট আমি তোমাকে বললাম যে আমরা নিজেরাই কি শুরু করে দেব, মানে একটা হেল্প করতে চাইছি আমরা তোমাকে একটা হেল্প করতে চাইছি, তো সেই হেল্পটা অফার করা হলো। দেখো যে শ্যাল উই বিগিন দ্য মিটিং এটা বলে। তো যখন কোনো হেল্প বা কোনো অফারিং থাকছে, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব মডাল ভার্ব শ্যাল। বোঝা গেছে? নেক্সট দেখো, দেখো 3 নম্বর কি লিখেছি, লিগাল অর অফিসিয়াল কনটেক্সট। মানে যখন লিগালি কোনো কিছু বোঝাবে বা আইনগত ব্যাপার স্যাপার কিছু থাকবে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব শ্যাল। দেখে নাও, শ্যাল ইজ কমন ইন লিগাল ডকুমেন্টস টু এক্সপ্রেস অব্লিগেশন। আইনি বাধ্যবাধকতা যখন বোঝাবে, তখন আমরা ব্যবহার করব শ্যাল। বোঝা গেছে? আইনি বাধ্যবাধকতা বা লিগাল অর অফিসিয়াল কনটেক্সট। তো চলো দেখো একটা এক্সাম্পল, নোটিস shall be sent to you। মানে কি, তোমার কাছে নোটিশ পাঠানো হবে। তো নোটিশ সাধারণত কোথা থেকে যায়? অফিসিয়াল ব্যাপার স্যাপার বা কোনো লিগালি বা আইনগত ব্যাপার স্যাপার হলে সেখান থেকে সাধারণত নোটিশ যাবে কারোর কাছে। তো এই ধরনের সেন্টেন্স যখন কোনো আইনি বাধ্যকতা বোঝাবে অথবা কোনো অফিসিয়াল কনটেক্সট বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মডাল ভার্ব শ্যাল। বোঝা গেছে? তাহলে এই তিনটেই ছিল মডাল ভার্ব হিসেবে শ্যালের ব্যবহার। তো এরপর আমরা দেখে নেব যে মডাল ভার্ব শুড এর ইউজগুলো। দেখো তাহলে ইউজ অফ শুড বা শুডের ব্যবহার। তো আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে শুড হচ্ছে শ্যালের পাস্ট, তাই তো? শ্যাল হচ্ছে প্রেজেন্ট আর শুড হলো পাস্ট। তো এবারে দেখো যে এই যে শুড একটা মডাল ভার্ব, তো তার ব্যবহারগুলো কি কি। দেখো ফার্স্ট আমি লিখেছি অ্যাডভাইস অর সাজেশন। অ্যাডভাইস মানে বুঝতেই পারছো যে কোনো কিছু আদেশ করা। তো শুড ইজ ইউজড টু এক্সপ্রেস অ্যাডভাইস অর রেকমেন্ডেশন। কোনো অ্যাডভাইস করা বোঝাতে বা কোনো আদেশ করা বোঝাতে অথবা কোনো রেকমেন্ডেশন করা বোঝাতে আমরা ব্যবহার করব কি, শুড। বোঝা গেছে? যে যখন কোনো অ্যাডভাইস বোঝাবে বা উপদেশ বোঝাবে বা আদেশ বোঝাবে অথবা যখন কোনো রেকমেন্ডেশন করা বোঝাবে, তখন আমরা ব্যবহার করব মডাল ভার্ব শুড। তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো, ইউ শুড see a doctor if you are not feeling well। You should see a doctor মানে কি, তোমার একটা ডক্টর দেখানো উচিত। ইফ ইউ আর নট ফিলিং ওয়েল, যদি তুমি সুস্থ বোধ না করো, তাহলে কি তোমার উচিত একটা ডক্টর দেখানো উচিত, বা তাহলে তোমার উচিত একটা ডক্টর দেখানো। তাহলে এটা কি, এটা আমার একটা অ্যাডভাইস তোমাকে, আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি এটা, যে তুমি যদি অসুস্থ বোধ করো তাহলে তুমি একটা ডক্টর দেখাও। তো এই ধরনের সেন্টেন্স যখন কোনো অ্যাডভাইস করা বোঝাবে অথবা কোনো উপদেশ দেওয়া বোঝাবে অথবা কোনো কিছু রেকমেন্ড করা বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, মডাল ভার্ব শুড। বোঝা গেছে? চলো নেক্সট দেখো, দেখো 2 নম্বর ইউজটা কি, অব্লিগেশন অর ডিউটি। যখন কোনো কর্তব্য করা বোঝাবে, তো শুড ইজ ইন্ডিকেট এ সেন্স অফ ডিউটি অর এক্সপেকটেশন। যখন কোনো ডিউটি বা কর্তব্য করা বোঝাবে অথবা কোনো এক্সপেকটেশন বা প্রত্যাশা বোঝাবে, তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মডাল ভার্ব শুড। বোঝা গেছে? চলো দেখো একটা এক্সাম্পল দেখো, আই শুড বি অ্যাট ওয়ার্ক বাই 9 PM। তাহলে দেখো, আই শুড বি অ্যাট ওয়ার্ক বাই 9 PM।
মানে কি আমি 9টা পর্যন্ত কাজ করব, তাহলে কি এটা আমার একটা ডিউটি যে আমি একটা কাজ করব, সেটা কতক্ষণ করব বা কটা থেকে কটা পর্যন্ত করব, কখন থেকে করব, তো সেটা হচ্ছে আমার ডিউটি। তো এই ধরনের সেন্টেন্স, যখন কোনো সেন্টেন্সে কোনো ডিউটি বোঝাবে বা কোনো এক্সপেকটেশন বোঝাবে, তখন আমরা ব্যবহার করব মোডাল ভার্ব শুড। বোঝা গেছে? চলো নেক্সট দেখো। দেখো 3 নম্বর ইউজটা দেখো, প্রবাবিলিটি বা সম্ভাব্যতা। শুড ইউজ টু টক অ্যাবাউট হোয়াট ইজ এক্সপেক্টেড টু হ্যাপেন। মানে শুড কখন ব্যবহৃত হবে, যে কি ঘটতে চলেছে, মানে কি সেটা সম্ভাব্য বা প্রবাবিলিটি, একটা সম্ভাবনা বোঝাবে তো, যে কি ঘটতে পারে, আমি এখন জানি না কি ঘটবে, তাহলে সেটা একটা সম্ভাবনা বোঝাচ্ছে বা একটা প্রবাবিলিটি বোঝাচ্ছে। তো যখন কোনো সেন্টেন্সের দ্বারা কোনো প্রবাবিলিটি বা কোনো সম্ভাবনা বোঝাবে, তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব মোডাল ভার্ব শুড। বোঝা গেছে? চলো একটা এক্সাম্পল দেখো। দ্য ট্রেন শুড হ্যাভ arrived on time. The train should have arrived on time, মানে কি ট্রেনটা যথা সময়ে আসবে। তাহলে দেখো এটা একটা প্রবাবিলিটি বোঝাচ্ছে বা একটা সম্ভাবনা থেকে যাচ্ছে, ট্রেন যথা সময়ে আসবে বলা হচ্ছে, এটা আমি অনুমান করে বলছি, বা সম্ভাবনা থেকে বলা হচ্ছে যে ট্রেনটা যথাসময়ে আসবে। তো এই সেন্টেন্সে একটা সম্ভাবনা রয়েছে, আর এই সম্ভাবনা বোঝাতে আমরা ইউজ করব কি মোডাল ভার্ব শুড। বোঝা গেছে? চলো এবারে দেখে নিই নেক্সট ইউজটা কি। দেখো 4 নম্বরে কি লিখেছি, হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তো হাইপোথেটিক্যাল মানে কি, আমি আগেই তোমাদের বলেছিলাম যে হাইপোথেটিক্যাল মানে হচ্ছে কল্পনা প্রসূত কোনো কিছু ঘটনা, তাই তো? যখন আমি কোনো কিছু কল্পনা করে নিই, তো সেটাকে বলা হচ্ছে হাইপোথেটিক্যাল বা কল্পনা প্রসূত কোনো ঘটনা। তাহলে হাইপোথেটিক্যাল সিচুয়েশন, শুড ক্যান অলসো বি ইউজ টু এক্সপ্রেস হাইপোথেটিক্যাল সিচুয়েশন। মানে কল্পনা প্রসূত কোনো ঘটনা বোঝাতে মোডাল ভার্ব শুড ইউজড হবে। বোঝা গেছে? তো চলো দেখো একটা এক্সাম্পল দেখো। ইফ আই ওয়্যার ইউ, আই শুড অ্যাকসেপ্ট দ্য অফার। দেখো সেন্টেন্সটা দেখো, ইফ আই ওয়্যার ইউ, আই শুড অ্যাকসেপ্ট দ্য অফার। আচ্ছা সেন্টেন্সটা ভালো করে লক্ষ্য করবে, কি লিখেছি, যে ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম, ঠিক আছে, আমি যদি তুমি হতাম, আই শুড অ্যাকসেপ্ট দ্য অফার, তাহলে আমি অফারটা অ্যাকসেপ্ট করে নিতাম। তাহলে দেখো বলা হয়েছে যে হাইপোথেটিক্যাল সিচুয়েশনে শুড ব্যবহৃত হবে। আচ্ছা এই সেন্টেন্সে হাইপোথেটিক্যাল সিচুয়েশন কোনটা, দেখো এই সেন্টেন্সে হাইপোথেটিক্যাল সিচুয়েশন হলো এই জায়গাটা, যে ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম। এটা কি, এটা আমার একটা কল্পনা, যে যদি আমি তুমি হতে পারতাম। আচ্ছা আমি কখনো তুমি হতে পারবো কি? আমি কখনোই তুমি হতে পারবো না, বা তুমিও কখনো আমি হতে পারবে না। এটা শুধুমাত্র আমরা কল্পনাই করতে পারি, ঠিক আছে, এটা আমাদের কল্পনা শুধুমাত্র, কিন্তু বাস্তবে বা রিয়েলিটি বলতে এর কিন্তু কিচ্ছু নেই। এই ঘটনাগুলো হচ্ছে আনরিয়েল বা নট ট্রু। তাহলে যখন এই ধরনের হাইপোথেটিক্যাল সিচুয়েশন থাকবে বা কোনো কল্পনা প্রসূত কোনো ঘটনার কথা বলা হবে, তখন সেই ক্ষেত্রে ইউজড হয়ে যাবে মডাল ভার্ব শুড। বোঝা গেছে? দেখো ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তুমি হতাম, তাহলে আমি অফারটা অ্যাকসেপ্ট করে নিতাম, কিন্তু এটা আমার কল্পনা প্রসূত একটা ঘটনা, কারণ আমি কখনোই তুমি হতে পারবো না। তাহলে বোঝা গেছে যে হাইপোথেটিক্যাল সিচুয়েশনটা কি। তো শুডের ব্যবহার ছিল এই 4টেই ছিল শুডের ব্যবহার, আর শুডের বিশেষ কোনো আর ব্যবহার নেই, এগুলোই ছিল মডাল ভার্ব হিসেবে শ্যাল এবং শুডের ব্যবহার। আর এই ভিডিওর পিডিএফটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে পিডিএফটা দেখে নিতে পারো। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।